যে নির্বাচনী প্রচারণা, সেজন্য ঢাকা ৮ আসনের একটা ক্যান্ডিডেট ছিল, সে জনতার হাতি ছিল, তাকে প্রকাশ্যে দিবালোকে হত্যা করা হয়। আজ পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশের পুলিশ প্রশাসন, গোয়েন্দা প্রশাসন, ডিবি, এনএসআই কেউ হাতি হত্যা যারা করেছে, হত্যাকারী যারা, তাদেরকে এখনো ধরতে পারে নাই। তারা দেশের থেকে পালিয়ে গেছে। কখনো বলা হচ্ছে যে ওরা ক্যান্টনমেন্টের ভিতরে আছে, আবার কখনো বলতেছে যে ওরা দেশের বাইরে চলে গেছে। আসলে আমরা জানতে চাই, আমার ভাই হাদি যে হত্যা হয়েছে, যারা হত্যা করেছে তার সাথে কারা আছে, কারা জড়িত, এখানে ইন্টারন্যাশনাল কোনো চক্র আছে কি, এবং বাংলাদেশের মধ্যে যারা রাজনৈতিক পলিটিক্যাল লিডার আছে, আমাদের দেশে অনেক রাজনৈতিক দল আছে, তাদের আঘাত আছে কিনা। আমরা এই জন্য স্বচ্ছ এবং গ্রহণযোগ্য একটা ইনভেস্টিগেশনের জন্য আমরা জাতিসংঘের মাধ্যমে এই তদন্তটা আমাদের দাবি হচ্ছে জাতিসংঘের মাধ্যমে এই তদন্তটা করা হয়, যাতে হাদি হত্যার সুষ্ঠু তদন্ত করে তার বিচার খুবই তাড়াতাড়ি দ্রুত কার্যকর করে। এই বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট এটা আমাদেরকে সঠিকভাবে সেটা মূল্যায়ন করছে। এই জন্য আজকে দেখেন অনেক মানুষ, আজকে রাত 2টা বাজে, 2টা 3টা বাজে, এখানে 10 বছর শিশু বাচ্চা থেকে শুরু করে, মহিলা থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সবাই কিন্তু আসছে। দেশবাসীকে আমি একটাই আবার জানাচ্ছি, আগামী 12 তারিখ আমাদের জাতীয় নির্বাচন হবে। সেই নির্বাচনে আমরা হাকে জয়যুক্ত করবো এবং ইনসাফ ভিত্তিক বাংলাদেশ যারা গঠন করতে চায়, আমরা সেই সমস্ত ব্যক্তিকে ভোট দিয়ে জয়যুক্ত করবো। দর্শক যেমনটা জানাচ্ছিলেন, জাতিসংঘের অধীনে যেন তদন্ত করা হয় উসমান শরীফ উসমান হাদির তদন্তের মাধ্যমে, জাতিসংঘের তদন্তের মাধ্যমে যেন তার বিচার দ্রুত বাস্তবায়ন করা হয়, এমনটাই জানাচ্ছিলেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখনো স্লোগানে মুখরিত করছে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা। প্রায় সন্ধ্যা থেকে এখন রাত প্রায় 3টা বাজে, এখনো তারা স্লোগান দিয়ে যাচ্ছে এবং তাদের দাবি জানিয়ে যাচ্ছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব, আপনাদেরকে যদি একটু জানাই, ইনকিলাব মঞ্চের সদস্য সচিব জাবের জুমা এবং হচ্ছে উসমান হাদির স্ত্রী সহ একটি প্রতিনিধি দল যমুনায় অবস্থান করছে এবং বাইরে ইনকিলাব মঞ্চের নেতৃবৃন্দরা অবস্থান করছে। তারা বিভিন্ন স্লোগান দিতে মুখরিত করছেন। এখানে আপনাদেরকে যদি একটু দেখানোর চেষ্টা করি, ছোট ছোট শিশু বাচ্চারাও কিন্তু এখানে এসেছে, তারাও এই আন্দোলনে